আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আফ্রিদাস ডায়েরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে তেমন কোনো কাজ নেই, কারণ আজ আমার এক জায়ের বিদায় অনুষ্ঠান রয়েছে। সে আমার যা কম, বান্ধবী বেশি, তাই আজ সকালে নাস্তা করেই চলে যাব তাদের বাড়ি। সকালে উঠে ফ্রেশ হয়ে চা খাওয়ার পর আমার প্রথম কাজ হলো এই মাছগুলোকে খেতে দেওয়া। আর তারপর আমাদের বাড়িতে কিছু পোষা খরগোশ রয়েছে, তাদেরও খেতে দিই। মাঝে মাঝে এগুলো এক্সট্রা কাজ বলে মনে হয়, কিন্তু যখন এদের সাথে একটু সময় কাটাই তখন মনটা ভালো হয়ে যায়। আর এইসব পোষা জীবজন্তুদের খেয়াল রাখা, তাদের খাবার দেওয়া, এগুলো কিন্তু নেকির কাজ। এখন ওরা খাবার খেতে শুরু করেছে, এবার আমি যাই আমার খরগোশগুলোকে খাবার দিয়ে আসি। ওদের সব থেকে পছন্দের খাবার হচ্ছে ঘাস। আমার হাজব্যান্ড সবসময় ওদের জন্য ঘাস এনে রাখে, আমি শুধু ওদেরকে খেতে দিয়ে দিই। ওদের ঘরটা অনেকটা নোংরা হয়ে গেছে, তবে আগে আমি সবার জন্য নাস্তা রেডি করব, তারপরে ওদের ঘরটা পরিষ্কার করব। ততক্ষণে ওরা খেয়ে দিয়ে ঘরটাকে আরও নোংরা করে ফেলবে। তবে দেখতে পাচ্ছ ওরা কীরকম করে খাবারগুলো খাচ্ছে, মনে হচ্ছে যেন কতদিন থেকে খাবার খায়নি। আসলে যখন আমি ওদের খাবার দিই ওরা এভাবেই খায়, যেন এইটা একটা ওদের মজা। এখন আমি নাস্তা রেডি করব। এখানে আমি সিমাই বানাচ্ছি। প্রায় সকালে আমাদের বাড়িতে এরকম মিষ্টি জাতীয় কিছু খাবার বানানো হয়। সকালে উঠে আমার শাশুড়ি মা বললেন আজকে ভারী কিছু খাবো না, শুধু সিমাই বানিয়ে নিলেই হবে। তাই আমি শুধু সিমাই বানিয়ে নিচ্ছি। তো এখন আমি নাস্তা করে নেব, তারপরে যেহেতু আর কোনো কাজ নেই তাই আমি আমার ঘরটাকে একটু গুছিয়ে নেব। ঘর গোছানো মানে তেমন কিছু না, আসলে আমি রোজই চেষ্টা করি আমার ঘরটাকে একটু ক্লিন রাখার। তো কালকের কিছু পরিষ্কার করা জামা কাপড় থেকে গেছিলো, সেইগুলো এখন আমি ভাঁজ করে নিচ্ছি আর সেগুলোকে জায়গায় জায়গায় মতো রেখে দেব। ঘরের কাজগুলোর মধ্যে আমার সব থেকে বেশি ঝামেলা মনে হয় এই কাপড় ভাঁজ করাটা, কারণ এটা খানিকটা সময় নিয়েই করতে হয়। যখন আমার সব কাজ কমপ্লিট হয়ে যায় বা হয়তো আমি রিল্যাক্সে বসে আছি, কোনো কাজ নেই, তখনই আমি একটু কাপড়গুলো গুছিয়ে নিই। না হলে একদম ইচ্ছেই করে না আর কাজের মধ্যে এই কাজটা করতে। প্রত্যেক দিন হাজারো কাজের মাঝখানে আর সময় করে ভিডিও করা হয় না, তবুও আমি চেষ্টা করি কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করার। আমার এই জিনিসটা সত্যি খুব ভালো লাগে, আর আমি চেষ্টা করি নিজের দিক থেকে যে আমি যতটা সুন্দর করে হোক তোমাদের সামনে উপস্থাপন করতে পারি আমার ভ্লগগুলো। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আর অবশ্যই লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার জন্য অনেক জরুরি। তোমরা লাইক করলে আমি ইন্সপিরেশন পাই আরও নতুন নতুন ভিডিও করার। তো আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার সমস্ত কাপড়গুলো প্রায় গোছানো শেষ হয়ে গেছে। এখন আমি এগুলোকে জায়গায় জায়গায় রেখে দেব, তারপরে স্নানটা সেরে আসবো। তারপরে আমি একটা ছোট্ট ক্লিপ দেখাবো যে আমি আজকে কি কি পরেছিলাম, কিন্তু তারপরে আর ভালোভাবে ভিডিও করা হয়নি বলে আমার লুকটা তোমাদেরকে দেখাতে পারছি না। তো আজকে আমি কি কি পরেছিলাম সেটা একটা ছোট্ট ক্লিপ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে একদমই আর সময় পাইনি কোনো ভিডিও করার। তো এই শাড়িটা আমরা ওকে গিফট করেছিলাম, আর এখানেও বসে আছে। তোমরা সবাই তার জন্য অনেক দোয়া করো যাতে ও সুস্থ সবল থাকতে পারে এবং সব কিছু ঠিকঠাকভাবে হয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে। তোমরা সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায়। আসসালামু আলাইকুম, ভালো থেকো সবাই।